বিকেলে আজকে লাড্ডুকে দিয়েছি আপেল ভোগ। আর আমার লাড্ডু সোনা এখন বড় হয়ে গেছে, তো নিজে নিজেই হাতে ধরে খাবে। ওই যে দেখো নিজে নিজেই হাতে ধরে খাচ্ছে। তো ওই দেখে তো বাবান হেসেই অস্থির। তারপর আমরা কিন্তু রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি রামপুরহাটের উদ্দেশ্যে। তো এই দোকানটা থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি। আর এবারে কিন্তু আমাদের সঙ্গে আমাদের লাড্ডু সোনাও যাচ্ছে। লাড্ডু সোনা অনেক দিন কোথাও বেড়াতে যায়নি, তাই আমার লাড্ডু সোনা ইচ্ছে হয়েছে একটু বেরু বেরু করতে যাবে। সেই জন্য সপরিবারে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর এখন বাজে ওই বিকেল 4টের মতো। বাইরে দেখো প্রচণ্ড রোদ। বাবানকে এতবার বললাম যে পেছনে এসে বসো, কিন্তু কিছুতেই বসবে না। ও সামনে এখন বসে ওর বাবার সঙ্গে যাবে। তো এই যে আমি আছি পেছনে, আমি আর আমার লাড্ডু সোনা বাইরের প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি। বেশ সুন্দর লাগছে। মাঠে অনেক ধানের গাছ, ফসল, অনেক কিছু লাগানো আছে। আর মাঝ রাস্তায় এসে নলহাটির আগে এখানে একবারে এত জ্যাম পড়ে গেছে না, মানে জ্যামের পেছনে দাঁড়িয়ে থাকলে হয়তো আমাদের পৌঁছাতে সেই রাত হয়ে যেতে পারে। যার জন্য আমরা একটু অন্য সাইড করে চলে যাচ্ছি। আর এই যে এই রাস্তাটা দিয়ে সঞ্চিতার বাড়ি যাওয়া হয়, তো ওদের বাড়ির ওপর দিয়ে আমরা কিন্তু এলাম। আর এখানে এখন আমরা রামপুরহাটের মানে মার্কেটের মধ্যে চলে এসেছি। তো ওখানে এসে আমরা দাঁড়িয়ে আছি। তারপরে ওই যে সামনে সুহানদা এসছে আমাদেরকে পিক আপ করতে। তো এই রেলগেট এখন পড়ে গেছে, যার জন্য এই রাস্তাটা এতটাই জ্যাম হয়ে গেছে কি বলবো। তাও প্রায় 15-20 মিনিট মতো এখানে একটু দাঁড়াতে হলো। আচ্ছা, তোমাদেরকে তো জানানোই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি সোমেনের বন্ধুর বাড়িতে। তোর বন্ধুর বাড়ি হচ্ছে রামপুরহাটে। তো এসে বাড়িতে জেঠিমা বুনি আছে, তো সবার সঙ্গে অনেক গল্প করার পর মিষ্টি জল খাওয়ার পর কিন্তু আমরা একটু মুড়ি টুড়ি খেলাম। তো এখন রাতের খাবারের প্রস্তুতি চলছে, আর এদিকে টিভিও চলছে। তো গরম গরম লুচি ভাজছে বুনি, ওইদিকে জেঠিমা বেলে বেলে দিচ্ছে। আর বাবানও একটা কাঁচা ময়দার লুচি নিয়ে কেমন বদমাইশি করছে দেখো। তো এখানে আমি আর বাবান চুপচাপ বসে আছি, গল্প করছি। আর এটা হচ্ছে আমাদের বন্ধুর বুনি, মানে আমাদেরও বুনি হচ্ছে। তো এই বুনির কদিন পরেই বিয়ে আছে। তো বিয়েতে কিন্তু খুবই মজা হবে। এদিকে বুনি কিন্তু বাড়ির সমস্ত কাজ একা হাতেই করতে পারে, দেখেও কিন্তু ভালো লাগছে। খুব সুন্দর রান্না বান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে। আর এখানে দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি। তো আমরা একটু গরম গরম খেয়ে নিলাম এখানে লুচি, বেশ ভালো লাগছে গরম গরম খেতে। বাবানও ওদিকে খাচ্ছে আর জেঠিমাও কিন্তু খাচ্ছে। তো এখানে আসার পর কিন্তু আমাদের খুবই ভালো লাগলো, কারণ অনেক দিন পর না একটা বাড়ির মতো পরিবেশ বাইরে গিয়ে পেলাম, বেশ ভালো লাগলো। এখন রাতের খাবার চলে এসছে, চলো ঝটপট করে খেয়ে নিই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।